বাঙালিদের সবার প্রিয় শীতের নতুন আলুর দম। এই আলুর দমটা লুচি, রুটি, পোলাওয়ের সাথে খাবারের জন্য আলুর দম রেসিপি। আমি এখানে আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, প্রেসার কুকারটাকে বসিয়ে দিলাম। তারপরে আমি অল্প নুন আর হলুদ দিয়ে আলুটাকে সিদ্ধ করতে দেব। অল্প মতন হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ মতন নুন দিয়ে দিলাম। এবার আমি আলুটাকে 3টে সিটি দিয়ে নামিয়ে দেব। আলুটার আমি চোখা ছাড়িয়ে নিয়েছি, দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার মশলার মধ্যে পড়ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু কাজু, আর এখানে আছে টমেটো আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার আমি আদা, রসুন, কাজু আর টমেটো একসাথে পেস্ট করে নেব। কড়াই গরম করতে দিয়েছি, গরম হয়ে যাক, তারপরে সর্ষের তেল দিয়ে দেব। দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। বেশি দেব না, অল্প তেলেই আলুর দম বানাবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুর মধ্যে নুন দেওয়া আছে, হলুদ দেওয়া আছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি কড়াই থেকে। পেঁয়াজ কুচোটা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা রেডি করে নিচ্ছি। টমেটোটাও আমি এর সাথে পেস্ট করে নিলাম। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পুরো মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এখানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ মতন দিয়ে দিলাম। একবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপরে আলুটা দিয়ে দিচ্ছি। এক চামচ সিদ্ধ করার সময় নুন দিয়েছি, তারপর আর নুন দিইনি, এখন দিয়ে দিলাম 1 চামচ। অল্প একটু আলুর দমের মধ্যে চিনি দিয়ে দিলাম। আলুর দম হয়ে গেছে, এবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেব। শেষে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমার নতুন আলুর দম কষা রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক
কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আপনাদের সবাইকে। আমি কষা কষা করে রেখেছি, আপনারা চাইলে ঝোল করে নিতে পারেন। এটা সাদা লুচির সাথে খুব সুন্দর লাগবে খেতে। পোলাও, লুচি, পরোটা, ফ্রাইড রাইস